মিনির ধাক্কা লাগছে। আর মিনির কোনো লোক যাত্রী মানে সুস্থ নাই, সবারে কাটা গেছে, কারো মাথা কাটা গেছে, ড্রাইভারের পাও মানে কাটা গেছে, একটা মহিলা চাকা তলাত পড়ে এগুলো সব আউলে গেছে। মাথাটা তো গেছে, ড্রাইভারের এখান থেকে পাও থেকে এখান আউলে গেছে। গাড়িটা খুব স্পিডে ছিল, স্পিডে এসে ট্রাকটাকে বাড়ি মারছে। ট্রাকের ড্রাইভারেরও খুব আহত হয়ে গেছে, ওনারও বুকে টুকে লাগছে। এখানে বহুত লোক আহত হয়েছে আর কি। মানে বাসটা আসতেছিল দিনাজপুর থেকে 6টার সময় ছাড়ছে, আর ভুট্টার গাড়ি আসতেছিল 10 মাইল থেকে। আসার সময় বাসটা খুব স্পিড ছিল, স্পিড থাকার কারণে ওই কন্ট্রোল করতে পারে না, বাসটাই লাগিয়ে দিছে ওই ট্রাকে লাগিয়ে দেওয়ার কারণে ট্রাক ওখানে আছে আর বাসটা নয়নজিলিতে নামিয়ে গেছে। আমরা আসলে এইখান থেকে মোটামুটি 300-400 ফিট কিংবা একটু দূরে হবে আমরা ফুটবল খেলতেছিলাম। হঠাৎ করে দেখি যে এখানে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা শব্দ পাওয়ার পর সবাই দৌড়ে আসে আমরা যেটা দেখছি সবাই রোগীরা মানে এক কথায় সবাই আহত অবস্থায় পড়েই ছিল। আমরা তারপর তাৎক্ষণিকভাবে যাকে যেমনভাবে সম্ভব কাউকে পার্শ্ববর্তী বাজারে পাঠাইছি, কাউকে মেডিকেলে পাঠাইছি যারা সিরিয়াস ছিল, এমার্জেন্সি হিসাবেই মনে করেন। আর বাকি যারা ছিল সামান্য আহত ছিল। তবে বেশিরভাগ যারা বাসে ছিল বেশিরভাগ কিন্তু স্টুডেন্ট ছিল, হাজিদান এসে পরীক্ষা দিতে আসছিল। আমি সাব ইন্সপেক্টর রেজাউল, 10 মাইল হাইওয়ে থানা। আসলে এই সড়ক দুর্ঘটনার ঘটনাটা আমার 999-এর সংবাদের ভিতরে জানতে পারছি। আমরা 10 মাইল হাইওয়ে থানা পুলিশ এই সংবাদ প্রাপ্তির পরেই আমরা তাৎক্ষণিক আমাদের সঙ্গীয় অফিসার ফোর্সও আমরা দ্রুত ঘটনাস্থলে আসার পরে এখানে স্থানীয় লোকজনদের মাধ্যমে জানা যায় যে এখানে নুরানি ট্রাভেলস বাস এরা দিনাজপুর থেকে রংপুরগামী এবং 10 মাইল থেকে দিনাজপুর সদরগামী যে ট্রাক লোড ট্রাক ভুট্টার ভর্তি ছিল, এটা মুখোমুখি সংঘর্ষ হয়ে এটা ঘটনাস্থলটা জামতলি, দিনাজপুর কোতোয়ালি থানাধীন জামতলি এলাকা। তো এখানে স্থানীয় লোকজন তাৎক্ষণিক এই যাত্রীবাহী বাসে যারা যাত্রী ছিলেন আহত তাদেরকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আমরা এখানে আসার পরে এখানে আহত এবং নিহত কারো দেখতে পাইনি। আমাদের আসার পূর্বেই স্থানীয় লোকজন দ্রুত তাদেরকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করছেন। এই সংক্রান্তে আমাদের তথ্য সংগ্রহের চেষ্টা অব্যাহত আছে এবং মোটামুটি রাস্তার গাড়ি চলাচল আমরা মোটামুটি স্বাভাবিক করছি এবং এই গাড়িটা দ্রুত গতিতে ছিল। স্থানীয় লোকজন বলছে গাড়িটা দ্রুত গতিতে থাকার কারণেই এই সংঘর্ষটা হয়েছে। আচ্ছা, এখন পর্যন্ত আমরা অ্যাক্সিডেন্টে 6 জন পেশেন্ট পাইছি, তার মধ্যে 5 জনকে আমরা ভর্তি দিয়েছি ইনডোরে, আর 1 জন ব্রড ডেড মারা গেছে। আর 5 জনের মধ্যে 4 জন সার্জারি ওয়ার্ডে আর 1 জন অর্থোপেডিক্স ওয়ার্ডে। 4 জনের মধ্যে 2 জনের অবস্থা একটু ক্রিটিক্যাল আছে, এখন উপরে আমাদের চিকিৎসা চলতেছে। Hey,